যে কোনো প্রকারের অ্যাডিকশন একজন ছাত্র বা ছাত্রীকে তাদের জীবনের টার্গেট থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। বিভিন্ন মাদকদ্রব্য বা যে সমস্ত অ্যাডিকশনের জিনিস আছে, সেই সব জিনিসতে এমন কিছু বিষাক্ত পদার্থ মেশানো হয় যা আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেয়, যা আমাদের মাইন্ডকে বিপথে পরিচালনা করে। জীবনে যতদিন পর্যন্ত এই নেশাতে নিজেকে আসক্ত রাখবে, জীবনে স্বতঃস্ফূর্তভাবে তোমার সাফল্যের জন্য কাজ করতে পারবে না, নিজেকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, নিজের জীবনে সফলতাকে অর্জন করতে চাইলে তুমি যে ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও সেই ফিল্ড নিয়ে তোমাকে ব্যস্ত থাকতে হবে, সেটাকে নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, সেটাকে তোমার জীবনের অঙ্গ বানিয়ে ফেলতে হবে। একটা গবেষণাতে দেখা গেছে যে আমরা যখন কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে থাকি বা আমরা জীবনে যেটা পেতে চাই সেটাকে নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করতে থাকি বা আমাদের মনটাকে যদি সেখানে এনগেজ রাখতে পারি, তবে আমরা সেই জিনিসটাকে দ্রুত অ্যাচিভ করতে পারি আমাদের জীবনে। ঈশ্বরের প্রতি ভরসা রাখো এবং নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে এসো। ঈশ্বরের প্রতি বিশ্বাস আর নিজের প্রতি আত্মবিশ্বাসই একদিন তোমাকে তোমার সাফল্যের পথে নিয়ে যাবে। আজকের দিনে বেশিরভাগ মানুষই আমরা ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা হতাশার মধ্যে পড়ে যাই। আমরা যখন কোনো কাজ করছি, সেই কাজে যখন আমরা বারবার সাফল্যকে অর্জন করতে পারছি না, তখন আমাদের মনের মধ্যে একটা হতাশা চলে আসে, যার ফলে আমরা সেখানেই আমাদের কাজ করা বন্ধ করে দিই। এর ফলে আমরা সফলতাকে অর্জন করতে পারি না। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, কাজের ওপর তোমার অধিকার আছে, কর্মের ফলের ওপর তোমার অধিকার নেই। তাই তুমি কাজ করে যাও, কারণ তুমি কাজ করতে পারবে। তার ফলাফল তুমি কি পাবে সেটা তোমার হাতে নেই, তাহলে কেন সেটার চিন্তা করছো? কাজ করে যাও, দেখবে একদিন তিনি সবকিছু দিয়ে দেবেন এবং তিনি একদিন তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে। তার জন্য প্রত্যেকদিন তোমাকে কাজ করতে হবে।